চার চাকার এমন গাড়ি তো আগেই অনেক হয়েছে, কিন্তু আফনান, আয়মান ও জামালদের মনে ছিল অন্য কিছু। চোখের সামনে এত অব্যবহৃত প্লাস্টিক দেখে তারা ভাবলেন এগুলো দিয়ে কিছু একটা করা যায় কিনা, যার ফলে প্লাস্টিকের পুনর্ব্যবহারটাও করা গেল, সাথে বেঁচে গেল পরিবেশটাও। যেই ভাবনা সেই কাজ। ভাঙাড়ি দোকান থেকে জোগাড় করা হলো ফেলে দেওয়া পিভিসি পাইপ, অব্যবহৃত চাকা সহ প্রয়োজনীয় সবকিছু। তারপর 1 বছরের চেষ্টায় তারা বানিয়ে ফেলেন গ্লেন গো কার্ট নামের সম্পূর্ণ কার্যকরী একটি বৈদ্যুতিক বাহনের প্রোটোটাইপ। এই গাড়িটা হলো ফুললি রিসাইকেলড। আমরা পিভিসি পাইপস, প্লাইউড আর প্লাস্টিক আর ফিউ মেটাল কম্পোনেন্ট ইউজ করছি। ফুললি রিসাইকেল, একটাও কেনা হয়নি। আমরা ভাঙাড়ি দোকান থেকে, বিভিন্ন ভাঙাড়ি দোকান থেকে এটা ম্যানেজ করে করা হয়েছে। আর এটা আমাদের মেইন অ্যাসপেক্টস ছিল হলো এটা কস্ট ফ্রেন্ডলি করার জন্য, এটা ইকো ফ্রেন্ডলি করব, ফুললি পলিউশন ফ্রি, প্লাস পার্টসগুলি ইজিলি ফাউন্ড, মানে অ্যাভেলেবল থাকবে শপের মধ্যে। আপাতত এটার ব্যাটারি হলো 60 ভোল্টের লিথিয়াম আয়রন রিচার্জেবল ব্যাটারি, আর এটা আপাতত 40 মিনিটস চলতে পারে। এটার চার্জ 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত দিলে চার্জ 40 মিনিটস চলবে, আর ম্যাক্সিমাম স্পিড হলো 40 কিলোমিটার্স পার আওয়ার। আমরা অনেক রিসার্চ করার পরে 1 বছর লাগছে আমাদের ডিজাইন, ইঞ্জিনিয়ারিং আর একটা 3D ডিজাইন করে আমরা এই প্রোটোটাইপটা এটা খালি প্রোটোটাইপ, এটা মেইন ডিজাইন না। এই প্রোটোটাইপটা শুরু করেছি। দেন আফটার লট অফ থিঙ্কিং আর ডিসিশন মেকিং করার পর আমরা এই প্রোটোটাইপটা বানিয়েছি। উদ্ভাবকরা বলছেন গ্লেন গো কার্ট অর্থাৎ 4 চাকার এই লাইটওয়েট যানটি ব্যবহার করা যাবে নানান কাজে। করা যাবে স্বল্প দূরত্বে পণ্য পরিবহনও। এক চার্জে যাবে টানা 40 কিলোমিটার। ভবিষ্যতে তারা সোলার প্যানেল বসাবেন গাড়ির ছাদে, যাতে চার্জ দিতে আর বিদ্যুতের অপচয় না হয়। সো আইডিয়া আসার পর আমরা বেসিক্যালি যখন ব্রেন স্টর্মিং হচ্ছিল, অনেক আমরা ভাবতেছিলাম যে কেমনে কি করব। সো দেন আমরা ডিসাইড করি যে এমন একটা ডিজাইন আনতে যেটা লাইট ওয়েট হবে, গেট সাস্টেনেবল অলসো। এটা শুধু প্রোটোটাইপ না, এটা হচ্ছে আমাদের একটা ভিশন। এটা দিয়ে আমরা ইন ফিউচারে আরও ম্যাস প্রডিউস করতে পারবো ইনশাল্লাহ। আমরা এটা নিয়ে অনেক কম্পিটিশনে গিয়েছি আজ পর্যন্ত। আমরা শিবানন্দের ইউনিভার্সিটি অফ ইন্ডিয়াতে আমরা ফাইনালিস্ট হয়েছিলাম, আর স্টেম ইনোভেশন লিগে কারেন্টলি চলতেছে, ওইটাতে আমরা ফাইনালিস্ট। আমরা লোকালি আইএসডি আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অফ ঢাকা, সেখানে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আর আমরা কারেন্টলি রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে রোবোটনিক্স ফেস্টে আমাদের এই প্রজেক্টটা শোকেস করেছি। হ্যাঁ, সো আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এটা কেমনে ডিফারেন্ট, এটা তো স্টিল ইলেকট্রিক চার্জই হচ্ছে। আমরা এটা শুধু এখন আপাতত এটা প্রোটোটাইপ অবস্থায় আছে। আমাদের ইনশাল্লাহ আমরা এটা বড় পর্যায়ে ম্যাস প্রডিউস করবো, অ্যান্ড এটা সোলার প্যানেলস লাগানো হবে, সাথে আরও ইমপ্রুভমেন্ট করা হবে ফিউচারে। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের এই 3 বন্ধু এগিয়ে যেতে চায় বহুদূর। এরই মধ্যেই ঢাকায় অনুষ্ঠিত স্টেম ইনোভেশন লিগ 2025 এর ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। দলে ছিলেন স্কুলের 9ম শ্রেণীতে পড়ায় 3 জনই। স্কুলের এআই ও রোবোটিক্সের প্রধান ধীরাজ ডাবিবের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পিভিসি পাইপ, প্লাইউড ও পুনর্ব্যবহারযোগ্য মোটর সহ অন্যান্য উপকরণ দিয়ে বাহনটি তৈরি করে। প্রতিযোগিতার ইঞ্জিনিয়ারিং বিভাগে একমাত্র ওয়ার্কিং প্রোটোটাইপ হিসেবে বিদ্যুৎ চালিত বাহনটি প্রদর্শন করা হয়। কার্যকারিতা বিবেচনায় সবার কাছে দারুণ সাড়া পায় প্রকল্পটি। তো আমরা অ্যাড করতে চাচ্ছি যে সোলার প্যানেল, যে সূর্যের আলো থেকে মানে গাড়িটা চার্জ হবে এবং ওটা চলবে। এবং আমরা এখন রিচার্জেবল ব্রেক অ্যাড করব, যেটা ব্রেক ধরে থাকলেও আবার ব্যাটারি রিচার্জ হবে। তো আমরা হেডলাইট আর ব্রেক লাইট অ্যাড করতে চাচ্ছি, যেটা রাতের জন্য যেন দেখতে পারি। এবং আমরা সেফটি সেন্সর আর সেফটি ফিচার্সও অ্যাড করা হবে, কারণ এটা তো এমনি একটা মডেল করা হলো, তো আমরা এটা অ্যাড করব। এটি একটি ব্যাটারি চালিত বৈদ্যুতিক যান। এটিকে আরও টেকসই করতে এবং এসডিজি মাথায় রেখে তৈরি পিভিসি পাইপ এবং প্লাইউডের মতো রিসাইকেলড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। So basically, if you see, like, there are so much pollution around, and we wanted to have some solution on it. So, like, being at a school, we wanted to have something where students can contribute. So that is how we decided to go with the go-kart. Like, it's an electric vehicle. It's powered by the batteries and all. And then to make it more sustainable and keeping the SDG in mind, we decided to make it with the recycled material. So that is how we decided to go with the PVC pipes and then the plywood. So if you see the go-kart,
the chassis is made out of the plywood and the PVC pipes. And then for the electrical parts, we decided to just look around, and then we got to know that we can have some used motors from the mechanical workshop. And then we got the wheels, and that is how we made it finally. So it's been a long process. It was a challenging, like obviously, because it's an engineering level thing, and we wanted to get it done from the school students at the K-12 level. But overall, it was very enjoying, because students got to know how they can deal with the different problems, and then like we have the result out of us. আপনাদের সরল স্বীকারোক্তি, এটা খুব অ্যাডভান্স কোনো যান নয়, কিন্তু তাদের উদ্দেশ্য পরিষ্কার, তা হলো কার্বন দূষণ কমিয়ে পরিবেশটাকে ঠিক রাখা। পাশাপাশি অল্প খরচে এবং সহজলভ্য উপকরণ দিয়েই তৈরি করা যাবে যানটি। মেইনলি আমি ফার্স্টে থ্যাংক করতে চাচ্ছি বাংলা নিউজ 24-কে আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য, আমাদের গাড়িটা প্রদর্শন করার জন্য। অলসো আমাদের টিচার মিস্টার ধীরাজ ধাবিকেও থ্যাংক করতে চাচ্ছি। সে আমাদের সাথে সবসময় হেল্প করেছে, সবসময় আমাদের সাথে ছিল আমরা কম্পিটিশনে যাওয়ার জন্য। সে আমাদের টিপস দিয়েছে কেমনে কী করতে হবে। অ্যান্ড অলসো আমরা ভেবেছিলাম এইটা অ্যাকচুয়ালি করাটা অনেক ডিফিকাল্ট হবে, তাও আমাদের নিজের সাহস থেকে নিজের থেকে আমরা চিন্তা করে ভেবেছি যে একটা ট্রাই করে দেখি, ট্রাই করলে সমস্যাটা কী হবে। ট্রাই করলে তো কোনো সমস্যা নেই। ট্রাই করার পর আল্লাহর রহমতে আমাদের এইটা অলরেডি 2টা কম্পিটিশন উইন করেছে, আর আমরা ইন্টারন্যাশনালি ফাইনালিস্টে এসেছি 2বার, আর আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। এটা নিয়ে আমাদের নিজস্ব গর্ব হয় একটা। স্টুডেন্টদেরকে চাই এই টেকনোলজিক্যাল ইনোভেশন আরও বাড়ানোর জন্য, কারণ আমরা 3জন তো না, আরও মানুষ যদি আমাদের সাথে হেল্প করতো তাহলে আমরা আরও বড় বড় প্রজেক্ট বানাতে পারি। এটাতেই বাংলাদেশটা আরও বেটার। আমরা নিজেদের কান্ট্রিকে রিপ্রেজেন্ট যদি না করতে পারি, কে করবে আমাদের নিজেদের কান্ট্রি রিপ্রেজেন্ট? তো এখান থেকেই আমরা শুরু করেছি, অ্যান্ড ইনশাল্লাহ আমরা এটা চলতেই থাকবে। শিক্ষার্থীদেরকে রোবোটিক্স সহ নানা বিষয়ে আগ্রহী করে তুলছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। এজন্য তারা নিবিড়ভাবে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে শিক্ষার্থীদেরকে। শুধু পাঠ্য বই গণ্ডিতে আটকে না থেকে গ্লেনরিচ স্কুলের শিক্ষার্থীদের শেখাচ্ছে ভাবতে, উদ্ভাবন করতে, স্বপ্ন দেখাতে। ফলাফলও পাচ্ছে হাতে হাতে। সবার প্রত্যাশা অনেক দূর এগিয়ে যাক আফনানরা। এই 3 উদ্ভাবকের হাত ধরে হয়তো সামনে আসবে আরও নতুন প্রযুক্তি, পরিবেশ বান্ধব উদ্যোগ, এমনই প্রত্যাশা সবার।